বাবা বাবা তুমি শান্ত হও। বাবা বাবা ছেড়ে দাও না, এসব কথা আর তুলো না, তোমার কষ্ট হচ্ছে। না নিশিত, আজকে তুই আমায় থামাস। তোর মা সব কথা ভুলে গেছে, তাকে পুরনো সব কথা আজকে মনে করিয়ে দিতে হবে। কি গো, ভুলে গেছো? নিশিত তখন কতটুকু? 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে। স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে গিয়ে দোকানে বসতো, দোকান সামলাতো। বাবা হঠাৎ মারা গেলেন, আমি অসুস্থ। সেই সময় এই দোকানের পুরো দায়িত্ব তুমি নিশিতের হাতে তুলে দিয়েছিলে। নিশিত তোমার আকুতিটা বুঝেছিল। ওইটুকু বয়সে নিশিত দোকানের সঙ্গে সঙ্গে পুরো সংসারের দায়িত্ব নিজে একার কাঁধে তুলে নিয়েছিল। সে জানতো যে দোকানটাতে সারাদিন না থাকলে দোকানটাও দাঁড়াবে না, সংসারটাও ভেসে যাবে। সেদিনও তো সে মিথ্যে বলেছিল, মিথ্যে বলেনি? আর সেইটাই তার মিথ্যে বলা জীবনের শুরু। এই যে তার সব এই শিক্ষিত ভাই বোনেরা যারা পদে পদে বদ্দাকে অপমান করে, মুখ্য বলে, বদ্দার রোজগারের পয়সা যারা কলেজ পাস দিয়েছে, তারা কিন্তু এটা জানে যে এদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বদ্দা স্কুলের পড়াশোনায় ছেদ দিয়েছে স্বেচ্ছায়। অবাক হচ্ছিস না? খুব অবাক হচ্ছিস তুই, তুমিও খুব অবাক হচ্ছ। মনে পড়ে সেদিনের কথা? স্কুলের রেজাল্ট বেরোলো, বাড়ি ফিরে বললো সে ফেল করেছে, স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেদিন কিন্তু বাপ মাকে নিশিত মিথ্যে বলেছিল। সে ফেল করেনি, ভালো নাম্বার পেয়ে পাস করেছিল। যাও যাও যাও, তুই ভাড়ার ঘরে যাও, কুলুঙ্গির মধ্যে এখনো সেই রেজাল্টখানা রাখা আছে, যাও গিয়ে দেখো ভালো করে। হ্যাঁ, তুমি অবশ্য জেনেছিলে কদিন পর। যখন জানতে পারলে সে মিথ্যে কথা বলছে, তখন তাকে তাড়িয়ে দাওনি কেন? তুমি বরং খুশি হয়েছিল তার দায়িত্ববোধের কথা ভেবে, এই সংসারের জন্য সে দায়িত্ব পালন করছে সেটা ভেবে। তোমার একবারও রাগ হয়নি? তখন একবারও রাগ হয়নি মিথ্যে কথা বলার জন্য? থাক না বাবা, এসব তো পুরনো কথা, থাক না এগুলো। না না না, মানুষের বিস্মরণ বড় ভয়ানক জিনিস নিষিদ্ধ। সেদিন তুই সবার কাছে ছোট হয়েছিলি, অপমানিত হয়েছিলি, কেন? এই সংসারটাকে আগলে রাখবি বলে। হ্যাঁ গো, আজ তো সে কোনো মিথ্যে কথা বলেনি, সে তোমার কাছে অনুমতি চেয়েছে, বারবার তোমার মতটা জানতে চেয়েছে। তাহলে আজ তোমার তো রাগ কেন? বাবা, ও বাবা, এইসব কথা আর বলো না। কেন বলবো না? কেন বলবো না? দিনের পর দিন কথায় কথায় তোর ভাই বোনেরা তোকে অপমান করে, সেটা আমি সইতে পারি না নিশিত। এই যে তোর মেজো ভাই শ্যামল, তার বউয়ের আজকে কত দেমাক, কত অহংকার, স্বামীর নিজের দোকান হয়েছে। তার মায়ের আজকে কত দেমাক, অহংকার যে শ্যামলের দোকানের প্রসার হয়েছে। কি গো, এর মধ্যে এতটুকু মিথ্যে নেই? হ্যাঁ, তুমি জানতে না শ্যামল যখন নিশিতকে বললো যে সে মিষ্টির দোকানে বসবে না, কাপড়ের দোকান করবে, তুমি তাকে বারণ করেছিলে। তা সত্ত্বেও নিশিত শ্যামলকে টাকা দিয়েছিল, সে তোমার কথা অমান্য করেছিল। ওই তখন তাকে ঘাট ধরে বার করে দাওনি? বাবা বাবা, এসব কথা আর বলো না। আমি মায়ের কাছে অন্যায় করেছি, মা যা শাস্তি দিয়েছে আমি সেটা মাথা পেতে নেব। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এসব কথা আর বলো না। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না কেউ। আজকে আমি কথা বলবো, সবাইকে শুনতে হবে। কি গো, একটার পর একটা মিথ্যে বলার পরেও তুমি তো তাকে বার করে দাওনি।
তুমি তো জানতে যে শ্যামলের ব্যবসার টাকা কোথা থেকে এসেছে, জানতে না? তারপরেও কিছু বলো। এই যে তোমার কনিষ্ঠটি রাত বিরেতে অফিস থেকে ফেরে, একটু লেখাপড়া করেছে বলে বাপ্পাকে মানুষ বলে গণ্য করে না, হাতে বড় ফোন, কোথায় কোথায় ইংরেজি বলি, সমস্ত পোস্টের টাকা ওই নিশিত জুগিয়ে গেছে তোমার মানা সত্ত্বেও। এর সমস্ত অপরাধ নিশিত আড়াল করেছে। তখন তোমার একটুও রাগ হয়নি কেন? সে বদ্দার দায়িত্ব পালন করেছে বলে। এই যে তোমার কন্যাটি, এই যে কোথায় কোথায় বাপ মাকে ধোঁকা দেয়, সিদ্ধার্থর কথা জানার পর তোমাকে আমাকে সে রাজি করিয়েছে। তোমার অমত সত্ত্বেও সে সিদ্ধার্থর বাড়ি গিয়ে কথা বলে এসেছে। তখন তোমার একবারও মনে হয়নি যে মিথ্যে বলছে, তাকে ঘাট ধরে বার করে দিই? ছেলেটা খালি করেই গেছে, দিনের পর দিন বাপ মা ভাই বোনের জন্য মুখ বুজে দায়িত্ব পালন করে গেছে। ওই দোকানের উনুনে নিজেকে নিংড়ে দিয়ে সবকিছু উজাড় করে দিয়েছে। ওই উনুনের আঁচে নিজের ছেলেবেলার শখ আহ্লাদ সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। যে বয়সে ছেলেরা ফুটবল পেটায়, বাপের পকেট থেকে 2 পয়সা নিয়ে এটা ওটা খায়, ঠিক সেই বয়সে তোমার এই নিশিত একটু একটু করে টাকা জমিয়েছে সংসারের জন্য। তখন কিন্তু একবারও সে ভেবে দেখেনি তার ভাই বোনেরা তাকে কতটুকু প্রতিদান দিচ্ছে। একবারও ভেবে দেখেনি যে এই তোমার মেজ ছেলে শ্যামল, এই তোমার ছোট ছেলে দেবল দিনের পর দিন কেন তোমার কাছে তার অবর্তমানে নালিশ করে, তাকে অপমান করে। একবারও ভেবে দেখেনি এই সোমা তাকে যখন তখন সবার সামনে মুখের উপর যা খুশি তাই কেন বলে। আমি জানি কেন বলে, নিজেদের জ্বালায় বলে, নিজেদের অপরাধ বোধ থেকে বলে। কারণ নিজেরা জানে তারা বড়দার কাছে কতটা উপকৃত। সে উপকারটা যেন স্বীকার করতে না হয়, সেই কারণে এইসব কথা বলে তারা। দিনের পর দিন এই মিথ্যেটা চলেছে, তুমি সেটা জানো, তারপরেও তুমি একটা কথা বলনি। কেন বলনি? এরা তোমার সংসারের লোক বলে, এরা তোমার সন্তান বলে, হ্যাঁ? আর আজ যখন ওর বউয়ের জন্য একটা কাজ করতে চাইছে, দায়িত্ব পালন করতে চাইছে, তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো কেন? তোমার এই বউ সংসারের কেউ নয়, এই পরিবারের কেউ নয় সে? যে মেয়েটা বাড়িঘর পরিবার সমস্ত কিছু ছেড়ে চলে এলো, তোমার এই পরিবারকে আপন করে নিল, নিশিতেরও তো উচিত স্বামী হিসেবে ওর খেয়াল রাখা। এই মেয়েটা যেমন নিশিতের বাপ মার খেয়াল রাখে, নিশিতের উচিত নয় তার বাপ মায়ের সমস্ত স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করা, খেয়াল রাখা? নিশিত তার বাবা মা, তার ভাই বোন, তার পরিবারের সমস্ত আত্মীয় পরিজন, দোকানের সমস্ত লোক, ছোট সুন্দরী সবার খেয়াল রাখবে, সবার যত্ন নেবে, সবার দায়িত্ব পালন করবে। খালি বউয়ের বেলা যত দোষ। নিশিত যদি তার বউকে ভালোবাসে তাহলে গেল রব উঠবে কেন? তুমি তো ওদের সকলের মা, আমার স্ত্রী। আমি যদি তোমাকে অবহেলা করতাম, তোমার এই সাজানো সংসার ভেঙে চুরে দিতুম, তুমি পারতে সেটা সইতে? পারতে? জানি তোমার স্বপ্ন আর বড় বৌমার স্বপ্ন এক নয়।